আমার মা বাবা, আমার বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের আমার কারো কথা মনে পড়েনি গো নবী। বলে তুমি কান্না করো কেন বলো? বলে রাসূল ওই আমি যখন আপনি আমার উপর মাথা দিয়ে ঘুমাইছিলেন গো নবী, এই গর্তের ভিতরে কি এমন একটা বিষাক্ত জিনিস ছিল গো নবী, হট করে আমার পায়ে দংশন করে দেয়। এতে দংশন করে দেওয়ার পরে আমার শরীরটা বিষ হয়ে গেছে, তাতে নীলবর্ণ হয়ে গেছে। নবী বলেন আবু বকর তুমি কেন আমাকে ডাকলে না? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় সাহস আমার নাই। আমাকে কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে আবু বকর রে, ও আবু বকর আমার নবী তোর উপর মাথা দিয়ে ঘুমাইছিল, বলো বল বল আবু বকর কেন তুই নবীকে ডেকেছিস, কেন তুই নবীর উপর করেছিস বল। আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না গো নবী। সুবহানাল্লাহ, কি ভালোবাসা রে বাপ, কি মোহাব্বত, কে নবীর মোহাব্বত, কে প্রেম প্রীতি ভালোবাসা দরদি আমার। শোনা সেই দিনই কি নেকি আবু বকর তার নাম কি হলো, লকাব কি হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন জিজ্ঞাসা করে বলছেন ইয়া রাসূলুল্লাহ সবথেকে কার নেকি বেশি? শুনেন ভালো করে, কার নেকি বেশি? তো আল্লাহর রাসূল মজাকি করে একটু ঠাট্টা করে ইয়ারকি করে বললেন, বলে সবথেকে নেকি বেশি হলো হযরতে ওমরের। হযরতে আয়েশার মনটা কি হইল? জোরবন কি হইল? ভারী হয়ে গেল নাকি খারাপ হয়ে গেল? কেন? দেখবেন মেয়েদের একটা সিফাত, আমার মা বোনদের একটা সিফাত আছে, আপনাদের দেশে আছে কিনা জানিনি, আমাদের মুর্শিদাবাদে কিন্তু আছে বাপ। দেখবেন বিবির কাছে যে যদি একবার মা বাপের ওর মা বাপের নাম করেন, ওর মা বাপ ভাই আত্মীয় স্বজনের যদি নাম করেন, তো আপনাকে খেতে না চাইলেও খাওয়াবে। কি গো ঠিক না বেশি জোরে বলুন? বলে এক কাপ চা করে দিই, বলে না লাগবে না, এক কাপ খাও। না খান কেন? ওর মা বাপের নাম করেছেন। আর একবার যদি ওর মা বাপের দুর্নাম করিয়েছেন, যেখান থেকে পারবে সেখানে খাকা। বলবে না বলবে না? কি গো কথা বলেন? বলবে না বলবে না? বললো কে তোমার দিকে তাকাচ্ছে? কি বলবে না বলবে না? ওর মা বাপের নাম করবেন, সুনাম করবেন, খুব খুশি। আর একবার যদি দুর্নাম করিয়ে ফেলেন, আপনার পাতে ভাতও খুলবে না। বলে যে ভালো তার কাছে যাও। কি গো বলবে না বলবে না? কথা বলেন, বলবে না বলবে না? মোহতারাম বুজুর্গ দোস্ত, কিন্তু হযরত ওমর আর হযরতে আবু বকর, আবু বকরের মেয়ে হলো হযরতে আয়েশা, আর হযরতে ওমরের মেয়ে হলো হযরতে কি হাফসা। শোনা আমার সতীন। তাহলে আয়েশার হাফসা কে হলো? কি হলো? সতীন হইল। আর সব থেকে তিতো কি? এই কথা বলেন, তিতো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। সব থেকে বড় গন্ডগোল কি সেটা বলুন? মনের গন্ডগোল। নারী জাতি কমলাতি, নারী জাতি কমলাতি কত প্রেম জানে, প্রেমের টানে গলায় রশি দিয়ে তাহাই টানে। শহরে বাজারে দেখে নারীদের ঢাল,
শহরে বাজারে দেখি নারীদের ঢাল, পর্দাবিহীন করে তারা করে ঝলমল। আছে না জোরে বলুন, এই কথা বলো। শহরে বাজারে দেখি নারীদের ঢাল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? মুসলমান দরদি মা বোনেদেরকে বলবো, মা সোনারা আমার, নবীজি বলেছেন তোমরা সুন্দরভাবে চলো, পর্দা করো, পশিদা করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, স্বামীকে ভালোবাসা দাও। দয়ার নবী বলেছেন তোমরা 4টে কাজ করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবার আমার। তাই বিশ্বনবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা সব থেকে নেকি হলো সব থেকে বেশি ওমরের। হযরত আয়েশার মুখটা ভারী হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখ কেন ভারী হয়েছে বলো। বিশ্বনবী বলেন, আয়েশা আমার আবু বকরের একদিনের নেকি আর সমস্ত সাহাবাদের উম্মতের একদিনের নেকিকে যদি একদিকে করা হয়, আমার আবু বকরের পাল্লাটা সব থেকে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আবু বকরের মতো উম্মত হব ইনশাআল্লাহ। জোরে বলুন, আমরা ইমানদার হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে যে দরদি মুসলমানেরা আবু বকর নবীকে এতটাই ভালোবাসতেন, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন, সাহাবারা পর্যন্ত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবার, আল্লাহর নবী বিবিদের সঙ্গে ইয়ারকি করতেন, ঠাট্টা করতেন, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক, জোরে বলুন। স্বামী স্ত্রীর নিয়ামত কার বড় নিয়ামত? জোরে বলুন। মহব্বত কার? আল্লাহর। মোহতারাম আল্লাহর নবী একদিন বলছেন, আয়েশা তুমি আজকে, তোমার উপর আমি এত খুশি হয়েছি, তুমি যা চাইবে তোমাকে তাই দিব। হযরত আয়েশা বলছেন, আল্লাহ আমি কি চাবো, কি চাবো? হ্যাঁ, তুমি যা চাইবা তাই দিব, বলো তুমি কি নেবা। আর এখন যদি আমাদের বিবিরি, আমরা যদি বাইচানা বুলিয়ে ফেলি, হ্যাঁ তুমি যা লিবা আজকে বলো, কি চাবা বলো দেব। ও কি বলবে? বলে বাড়িখানা আমার নামে লিখে দাও। বলবে না? বলবে না? এই কথা বলেন। হ্যাঁ, বলে তুমি কি লিবা বলো, যদি বাইচান বুলিয়ে ফেলে তুমি তাহলে সোজাপুরে চলো, না হয় মালদাহাই চলেন, 5 ভরি সোনার চেল নিব। বলবে না? বলবে না? কিন্তু দেখেন বুদ্ধিমতী নারী কাকে বলে, শিক্ষাবতী নারী কাকে বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নয় 2 নয় 3000 হাদিসের হাফেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমতী নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো আপনার কাছে আমি একটা অনুমতি চাই। আমি আপনার কাছে কি চাবো? আমি একটাবার আমার বাপের সঙ্গে আমি পরামর্শ করব নাকি? বাপ কেমন দিনদার ইমানদার কলমাওয়ালা, আর আমাদের মেয়েরা যদি বাপের সঙ্গে আলোচনা করতে চাই, বাপ যেমন বিটিও তেমন, মাও তেমন বিটিও তেমন, শিখিয়ে দিবে বলগা ওই মাঠে সোজাপুরের বাজারের রাস্তার ধারে জমি খেললি খেলেগা। হ্যাঁ নাকি? বলবে না? বলবে না? কিন্তু ইমানদার কাকে বলে দেখেন, বাপ কাকে বলেন। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, বলে আব্বা জান আজকে আমার স্বামী রাসূল বলেছেন, পেয়ারা নবী বলেছেন, আয়েশা আজকে তুমি কি নেবা তুমি বলো, তুমি যা চাইবে দেব। বলে ইয়ার আব্বা জান আমি বলুন কি চাইবো, কি চাইবো? আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর বলল, বিটি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে। বলে কি? বলে মিরাজের রাত্রিরে আল্লাহ আপনাকে কোন কথাটা বলেছে ওটা বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। বলে বিটি রে, ও আয়েশা তোমার স্বামীকে গিয়ে বলো, আমার জামাইকে গিয়ে বলো
বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী, আপনি তো আমাকে জিনিস দেব বলেছেন, কিন্তু কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেই দিন আপনি মিরাজে গিয়েছিলেন, মিরাজের রাত্রি আপনাকে আল্লাহ কি দিয়েছেন, কি বলেছেন, ওই কথাটা একটু আমাকে দয়া করে মেহেরবানি করে বলুন, এটাই দেন। বিশ্বনবীকে এসে বলা গেল, সঙ্গে সঙ্গে বলে, ও বিবি আয়েশা, এটা তো অন্য কারো কথা হতে পারে না, এই জিজ্ঞাসা করার কারোর জ্ঞান হতে পারে না, একমাত্র জ্ঞান যদি থাকে আমার আবু বকরের আছে। সুবহানাল্লাহ। তোমার আব্বা আবু বকর বলেছে? বলে হ্যাঁ। বলে স্বামী আপনি বলুন, বলেছেন কি দেব, কিন্তু আয়েশার শুনে নাও, আল্লাহ নবী আল্লাহ আমাকে বলে দিয়েছেন, নবী গো, যাদের মন ভেঙে যায়, কারো সঙ্গে যদি শত্রুতা হয়ে যায়, মন ভেঙে যায়, একমাত্র মনে মনে মন যাদের জোড়া দিয়ে দেবে, শত্রু থেকে দূরে দূরে একমার কাছাকাছি কুলাকুলি করে দেবে, আল্লাহ এটাই বলেছে, কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তাই আজ আমি আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসাই কারা। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ইমানদার, পরহেজগার, দিনদার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভালোবেসেছিলেন সাহাবারা। হযরতে হানজালার একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল, আজকে আপনাদেরকে না বলেও থাকতে পারিনি। কেমন নবীর প্রেমিক, দিনের প্রেমিক। হযরতে হানজালার নতুন বিবাহ হয়েছে, বাসর ঘর, ফুল সজ্জার রাত, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম প্রীতি, মোহাম্মদ, স্বামী স্ত্রীর মহব্বতের মিলন রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো মদিনার যুবকের দলেরা, তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে